আজকের এই সম্মেলনের মাধ্যমে আমাদের আবারও যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা চেষ্টা করব আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে এবং এই অর্থ জনপদের সামাজিক উন্নয়নে আমাদের কাজ করার মতো তৌফিক যাতে আল্লাহ দেয় এই সহযোগিতা সবার কাছে চাই। ধন্যবাদ। আসলে নেতৃত্ব না, এটা হচ্ছে দায়িত্ব। আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে সেটা আমরা সঠিকভাবে পালনের চেষ্টা করব। আমি আমার সংগঠনকে দীর্ঘ 10 বছর যাবত সার্ভিস দিয়েছি। এই সংগঠন আমাকে আজকে মূল্যায়ন করেছে, এই জন্য আমি আবেগে আপ্লুত হয়ে গেলাম। আসলে সামাজিক কাজ, মানুষের জন্য কাজ, মানুষের মঙ্গলের জন্য কাজ, গরিব অসহায় মানুষের পাশে থাকা, এটা আসলে আমাদের জন্মগতভাবে আমরা গড়ে উঠেছি। ছোটবেলা বাবা মা আমাদের সেভাবেই শিখিয়েছেন, আমরা সেভাবে গড়ে উঠেছি। আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আজকে আমাদের সংগঠন আমাকে যে মূল্যায়ন করলো, আমার সংগঠনের জন্য আমি সেই দায়িত্বটা পালন করার জন্য আমার সংগঠনকে সেই মূল্যায়নের মর্যাদাটা দিতে পারি। এই জন্য আমি আমার সকল সহকর্মীদের, সকল সহযোদ্ধাদের কাছে আমি দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বক্তাবলী এলাকার ঐতিহ্যবাহী সংগঠন এবং আলোচিত সংগঠন বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আজকে কাউন্সিলরের মাধ্যমে আমি এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি। আমি সকল কাউন্সিলরদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমার কর্মসূচি হবে কাউন্সিলরদের আস্থা সংরক্ষণ করে আমাদের সংগঠনের অতীত কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষা করে আমরা যেন এলাকার সামাজিক সংগঠন হিসাবে আমাদের বলিষ্ঠ ভূমিকা জোরদার করতে পারি, সেটাই হবে আমাদের প্রথম কর্মসূচি। এবং আমাদের সংগঠনের বেশ কিছু সংস্কার প্রস্তাব নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে। আমাদের গঠনতন্ত্রে বেশ কিছু সংশোধনী আসবে। আমাদের প্রথম কর্মসূচি হবে সামাজিক ভ্রাতৃত্ব বন্ধন সুদৃঢ় করা এবং মাদকের বিরুদ্ধে আমাদের যে অতীতের বলিষ্ঠ ভূমিকা রয়েছে সেটাকে আরো জোরদার করা। আমাদের এলাকার শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার প্রসারের ক্ষেত্রে আমরা আমাদের কার্যক্রম আরো জোরদার বেগবান করব এবং দুঃখী দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাব ইনশাআল্লাহ।